12টার সময় আপনি ঘরে বসে আছেন, ওই রুমের ভিতরে একটা মেয়ে আপনার বান্ধবী এসে আপনার ঘরের কড়া নেড়ে বলছে, এই শিক্ষিত দরজা খোল। আমি তো এসে গেছি, সবার চোখ ফাঁকি দিয়ে আমি তোর কাছে চলে এসেছি, এখন তো গোল্ডেন চান্স, এই রাত্রির বেলায় তোর সাথে আমার মেলামেশা হবে, দরজা খুলে দেয়। তখন ওই ছেলেটা যদি আল্লাহর ভয় থাকে তখন ও বলবে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, দূর করে। ছোট মানুষ তো, সাথে করে নবীর দরবারে নিয়ে আসতেন। মায়ের নাম হলো উম্মে সুলাইম, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সাহাবীরা আপনাকে অনেক কিছু দিয়েছে, আপনার যুদ্ধের সময় অনেক সাহায্য করেছে, কিন্তু আমি এমন গরিব, আমার তো দেওয়ার মতো কিচ্ছু নাই। একটি ছেলে আল্লাহ দিয়েছেন, এই ছেলেটাকে আমি আপনার খেদমতের জন্য উৎসর্গ করার জন্য আমি নিয়ে এসেছি, দয়া করে আমার ছেলেটাকে আপনি গ্রহণ করুন। বলুন সুবহানাল্লাহ। ছেলে দান করে দিতে আসছে। পারবেন ছেলে দিতে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে কোরবানি করতে গিয়েছিলেন, আমরা পারবো? সেই ইমান আমাদের আছে? আজ আমাদের সেই ইমান তৈরি হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে নিজে হাতে কোরবানি করতেছিলেন। আল্লাহর আসমানে জোশ সৃষ্টি হলো, হে ইব্রাহিম তুমি শান্ত হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছুরির কাজ কি? কর্তন করা, কেটে দেওয়া। দার কাজ কি? কাটা। এই সমস্ত ধারালো অস্ত্রের কাজ হলো কেটে চুরমার করে দেওয়া। আল্লাহ তাআলা আসমান থেকে অর্ডিন্যান্স জারি করে দিয়েছেন, যা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে ইব্রাহিমের পরে আগুন তুমি জ্বলো না। পরীক্ষার পরে পরীক্ষা হয়েছে, অন্তত 50টি পরীক্ষা তাকে দিতে হয়েছে। কয়টি? কঠিন পরীক্ষা। তার ভিতরে একটা হলো অগ্নি পরীক্ষা, একটা হলো ছেলে পরীক্ষা, ছেলে ধরে করা পরীক্ষা, আর একটা হলো 85 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান আল্লাহ দেন নাই, এই আরেকটা পরীক্ষা। আর একটা হলো বিরুদ্ধ বয়সে 120 বছর বয়সেও আল্লাহ একটা ছেলে দিলেন, এটা আর একটা পরীক্ষা। পরীক্ষা না? ওই বয়সে ছেলে হলে কি মানুষ করা যায়? লেখাপড়া শেখানো যায়? কিছুই করা যায় না, নিজে তো চলতেই পারে না। বাচ্চা কাচ্চার জন্য কি খাওয়াবে, কি পড়াবে, এক বড় পরীক্ষা। আল্লাহ তাআলা সকল পরীক্ষা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফার্স্ট ক্লাস গোল্ডেন এ প্লাস দিয়ে তাকে পাশ করায় দিয়েছিলেন। তিনি উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন। উত্তীর্ণের মানদণ্ডে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ডিগ্রি দিয়ে দিয়েছেন। একটা ডিগ্রি দিয়েছেন, কি ডিগ্রি সেটা? খলিল ডিগ্রি দিয়েছেন। আর একটা ডিগ্রি আল্লাহ দিয়েছেন, সেটা কি? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলুন আল্লাহু আকবার। মিল্লাত আবিকুম ইব্রাহিম, হে ইব্রাহিম আপনি হলেন মুসলিম জাতির পিতা। বলুন সুবহানাল্লাহ। আমাকে বাংলাদেশে একজন পিতা ছিল না? ছিল না? ছিল। পাকিস্তানে একজন পিতা ছিল কি ছিল না? ছিল। এখন আছে? নেই। বাংলাদেশে আছে? সে মূর্তিগুলো ভেঙে চুরমার করেছে, মূর্তির মাথায় পেশাব করেছে, ভেঙে মাথা চুরমার করেছে। বাংলাদেশে হাজার হাজার মূর্তি তৈরি করা হয়েছিল। আছে কোনো মূর্তি? দেখাতে পারবেন না বন্ধুরা আমার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোনো মূর্তিও নেই, বাংলার শক্তিও কারণ নেই। ওনার নাম কোরআনুল কারীমের ভিতরে স্বর্ণাক্ষরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত উনি জাতির পিতা থাকবেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার ভাইরা, আমি হাদিসটা বলেছিলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা এসে বললেন, হুজুর আমি তো আনাসকে দান করে দিয়ে গেলাম, আপনার খাদেম হবে, তা আমার একটু দাবি আছে। বলে কি দাবি? টাকা টাকা চাও? না হুজুর। কাপড় চোপড় চাও? তাও না। দুনিয়ার কোনো জাগতিক সম্পদ আমি চাই না। তবে তুমি কি চাও? তো আল্লাহ আমি একটু দোয়া চাই। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন বড় বড় ডাক্তারের কাছে যায়, খুলনায় যায়, ডাক্তার বলে আমার পক্ষে সম্ভব না, ঢাকায় যাও।
ঢাকায় যায়, ডাক্তাররা তখন ছেড়ে দেয়, সিঙ্গাপুরে চলে যাও। সিঙ্গাপুরে যায়, তখন বলে আমরা পারবো না, লন্ডনে যাও। লন্ডনওয়ালারাও পারে না, তখন বাড়ি ফেরত আসে। আসার পরে মানুষের কাছে দোয়া চায়, ওষুধ তো নেই, তোমরা একটু দোয়া করো। তাহলে বোঝা গেল ওষুধের থেকেও দোয়ার দাম বেশি না কম? জোরে বলেন। বেশি, দেওয়ার মূল্য অনেক বেশি। এক রোগীকে ডাক্তার বলেছিল, তোমার যে রোগ হয়েছে এই ক্যান্সার রোগ, আর তোমার শেষ পর্যায়ে মাত্র 3 মাস তুমি বাঁচবে, যাও বাড়িতে যা ইচ্ছা খাও আর ঘুরে বেড়াও, তোমার আর সময় নেই। চিন্তায় বিভোর। বাড়ি এসে বলছে আমি এখন কি করব, মাত্র 3 মাস সময়। দেখতে দেখতে 2 দিন চলে গেল, আর তো সময় কমে যাবে, আমার তো মৃত্যু নিশ্চিত। ডাক্তার বলে দিয়েছেন পরীক্ষা নিরীক্ষা করে আর সময় নাই। তখন মসজিদেই বলছেন আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করেন। আর আমি 3 মাস যখন মৃত্যু আমার হবেই, তখন আমি আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ব। 3 চিল্লা লাগাই দেবো। 4 মাস। কয় মাস? 4 মাস। মৃত্যু হয় আল্লাহর রাস্তায় হবে, মৃত্যু হয় আল্লাহর রাস্তায় হবে। কয় মাসের চিল্লা দিলেন? 4 মাস। 3 চিল্লা 4 মাস। এক চিল্লা হলো 40 দিন। ফার্সিতে বলে চিল্লা, চিল্লা মানে 40, 3 চিল্লা মানে 120 দিন, মানে 4 মাস। উনি 4 মাস লাগাই দিলেন। তাহলে 4 মাসের মধ্যে 3 মাস আসে না? তাহলে বোঝা গেল উনি পথে মারা যাবেন। এরপরে 15-20 দিন পরে ওনার কাছে বাড়ির থেকে মোবাইল গেছে যে খবর হয়েছে কি, যে ডাক্তার সাহেব আপনাকে মৃত্যুর সনদ দিয়েছিলেন, সেই ডাক্তার সাহেব নিজেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে আজকে মারা গেছে। মৃত্যুর খবর কেউ জানে? জানে কবে কখন কার মৃত্যু হবে? ডাক্তার যদি জানতো, ওই লোক তো 3 মাসের সময় দিয়েছিল, ওনার তো 15 দিন ভিতরে কথা শেষ। আর আমার তো এখান থেকে নামার সময় নেই, এখানেই হয়তো আমার মৃত্যু হয়ে যেতেও পারে। বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। মৃত্যু কিন্তু আমাদের নাকের ডগার কাছে হাজির। এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে আমরা যখন তখন আল্লাহ তাআলার হুকুম হলে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। আমি আপনাদের সামনে, আপনাদের জন্য কবির নাসিরপুর জামে মসজিদের উপস্থিত, নাসিরপুর জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, ইমাম সাহেব উপস্থিত, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, ফুজালা আদম, হাজিউল হারামাইন, সুধী মণ্ডলী, আমার দিন দরদি ভাইরা ও আমার দোস্তরা, ছোট্ট ছোট্ট নিষ্পাপ কচিকাচারা, সকলের জন্য রইল পবিত্র সফরের আজকে 20 তারিখ। সফর মাসের কত তারিখ? 20 সফর 1447, 31 শ্রাবণ 1432, 15 আগস্ট 2025 রোজ শুক্রবার। আজকে এই সফর মাসের 3য় চাঁদের উপলক্ষে আপনাদের কাছে রইল আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ লাখ শুকরিয়া সে আল্লাহ তাআলা, লাখ কোটি সুজুদ সে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে বানরের থেকে আমাদেরকে পয়দা করেছেন। কি বলেন, ঠিক তো নাকি? না, আমাদেরকে আল্লাহ তাআলা বানর থেকে পয়দা করেন নাই, শিবপাঞ্জি থেকে পয়দা করেছেন। শিবপাঞ্জি চিনেছেন? ঢাকায় গেছেন কেউ? যান নাই? ঢাকায় গেলে চিড়িয়াখানায় যাবেন, দেখুন ওখানে শিবপাঞ্জি আছে, মানুষের মতন সব কিছু। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে পয়দা করেন। আমি যে আয়াতটা আপনাদের কাছে তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে কোথার থেকে পয়দা করেছেন, আমরা কার বংশধর, এটা পড়লে আমরা সহজেই বুঝতে পারবো। বিসমিল্লাহির, সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই 19টা অক্ষর আছে, যদি কেউ পড়ে 190টা নেকি তার আমলনামায় লেখা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু বুদু নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। আল্লাহ বলছেন, হে লোক সকল, হে মানব মণ্ডলী, হে দুনিয়ার যত সম্প্রদায়ের মানুষ আছো, সবাই কান খাড়া করে শোনো।
তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন। আমরা আল্লাহকে ভয় করি না। আমাদের সামনে যদি এখানে মিলিটারি আসে আর একটা গুলি ধরে, আমরা মিলিটারি ভয় করি। বড় সাপ একটা যদি এখানে ছেড়ে দেওয়া হয়, সবাই দৌড় দেবো মসজিদ থেকে। সাপের ভয় করি, বাঘের ভয় করি, অনেক কিছুর ভয় করি, কিন্তু আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, কম আসছে, খুবই কম। কারণ আল্লাহকে তো আমরা দেখতে পাই না, ভয় একটু কম। তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা সেই রবের দাসত্ব করো, সেই রবের গোলামি করো, সেই রবের প্রতি তোমরা ভীতি প্রদর্শন করো, ভয় করো, যিনি তোমাদেরকে এই মাটি থেকে পয়দা করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পয়দা করেছেন কে? আল্লাহ। আমাদের মালিক কে? আমাদের খালেক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রব কে? মিন নাফসিন ওয়াহিদাহ, এক সত্তা থেকেই তোমাদেরকে তিনি পয়দা করেছেন, একজন থেকে তিনি তোমাদেরকে পয়দা করেছেন। সেই সত্তার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা মানুষ পয়দা করেছেন। মানুষের আদি পিতার নাম হলো হযরতে আদম। কি নাম? আদম থেকে আল্লাহ তাআলা এই মানুষ পয়দা করেছে। নাফসু ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তিনি তোমাদের প্রতিপালকে তোমাদের একটি আত্মা হতে সৃষ্টি করেছেন, অতঃপর তার থেকে তিনি সৃষ্টি করেছেন তার সহধর্মিণী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কাকে? হাওয়াকে সৃষ্টি করে। আদম থেকে আল্লাহ হাওয়াকে বানিয়েছেন। হাওয়ার কোনো বাপ টাপ কেউ নাই, আদমের মাও নাই, বাপও নাই। তাহলে বাপ আর মা ছাড়া আল্লাহ সৃষ্টি করতে পারেন না? পারেন না। আর হাওয়ার কোনো বাপ ছিল? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করতে পারেন কি পারেন না? পারে। আর একজন লোকের বাপ ছিল না, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। বলেন তো তার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি 4 দিন বয়সে ওনার মা খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আমাকে তো জঙ্গলে পাঠাই দেওয়া হয়েছে, আমি দশরথী, আমাকে আমার প্রতি খারাপ ধারণা করে বাইতুল মুকাদ্দাস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। উনি চলে আসলেন জঙ্গলের ভিতরে, এসে একটা মরা খেজুর গাছের তলায় বসে আছেন। সেখানেই উনি প্রসাব করলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা মায়ের মুখটা অন্ধকার মলিন দেখে বলছেন, মা তুমি চিন্তা করছো কেন? বলে, আমি সমাজে যাব কি করে? সমাজ তো আমাকে বয়কট করেছে। সমাজের লোকেরা বলে আমি জেনার দ্বারা তোমাকে পয়দা করেছি, আমার আর তো কোনো উত্তর নেই, আমি কি করব? উনি বলছেন, মা আমি তোমার সব মানে আর কি প্রবলেম সলভ করে দেব, সব কিছু আমি উত্তর দিয়ে দেব, ভয়ের কোনো কারণ নেই। তোমার খুব ক্ষুধা লেগেছে মা? বলছে ওই ছোট্ট বাচ্চা, মাত্র বয়স কদিন? 4 দিন। কয়দিন? 4 দিনের বাচ্চা। উনি বলছে, মা তুমি তো মরা খেজুর গাছে আসো, দেখো খেজুর গাছটা আল্লাহ তাআলা জিন্দা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তুমি মরা খেজুর গাছের ডালটা ধরে টান দাও। উনি টান দিলেন, গাছ থেকে পাকা খেজুর ঝপঝপ করে পড়লো না মায়ের কাছে। উনি মা এই খেজুরটা খেয়ে একটু সুস্থ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে খাওয়ানোর মালিক কে? এমন অসহায় অবস্থায় বাচ্চা প্রসব করেছেন, কেউ নেই, খাবারও নেই। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। ওই গাছের থেকে খাদ্য পড়তে থাকলো খেজুর, উনি খেজুর খেয়ে বেঁচে থাকলেন। বলেন সুবহানাল্লাহ। পাড়ার লোকেরা গ্রামের থেকে শহরের থেকে লোক দেখতে আসতে লাগলো যে কি ব্যাপার, ছেলে হয় কি করে? বিয়ে না শাদী না, মসজিদে বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল, তার গর্ভে কিভাবে সন্তান আসলো? সে একটা অসতী নারী। এর কৈফিয়ত আমাদেরকে নিতে হবে। দল বেঁধে লোকেরা যখন কৈফিয়ত নেওয়ার জন্য তার কাছে গেল, তখন ওই ছেলে বাচ্চা বলল, তোমার আমার কাছ থেকে শোনো, আমার মা কি বলবে। ওরা অবাক হয়ে গেল, 4 দিনের বাচ্চা কি কথা বলছে? বলে কি? বলে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি একজন পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। আমি কি পয়গম্বর? আমি ছোট্টবেলায় কথা বলতে আল্লাহ তাআলা আমাকে শিখাই দিয়েছেন। আমার মা নির্দোষ, আমার মা সতী নয়,
আমার মা সতী নারী, আমার মার কোনো ক্লেম নাই, কোনো দোষ নাই, আমার মা কোনো ব্যভিচারিণী নয়। আমি তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমি হযরত ঈসা এসেছি। বলেন সুবহানাল্লাহ। বলে তোমার যে নবী, তুমি যে পয়গম্বর, তার প্রমাণ কি? বলে কুষ্ঠব্যাধি রোগী আছে না, সাদা গায়ে সাদা, ওই নিয়ে এসো আমার কাছে। উনি একটু হাত বোলাই ফু দিয়ে দিলেন, সব ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বলে অন্ধ লোক থাকে তাও নিয়ে এসো, অন্ধ আনারও উনি অন্ধের চোখে একটু হাত বোলাই দিয়ে ফু দিয়ে দিলেন, ব্যাস অন্ধের চোখ ভালো হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। উনি বলছে তোমাদের বিশ্বাস হয় না, একটা মরা মানুষকে নিয়ে আসো, আমি তাকে জিন্দা করে দেবো আল্লাহর ইচ্ছা, কম বিইজনিল্লাহি। উনি বললেন আল্লাহর হুকুমে ওঠো। তখন লোকটা উঠতে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। ছোট্টবেলায় কথা বলেছিলেন কিনা? কয়জন বলেছিলেন জানেন? ছোটবেলায় কয়জন কথা বলেছিলেন? ছোট্ট বাচ্চা কয়জন আমাদের জানা নেই। আজকে নতুন জিনিস একটা জানেন, 3 জন কথা বলেছিলেন। কয়জন? আর একটা রাওয়ায়াতে আছে 2 জন কথা বলেছিলেন, আর আমি পেয়েছি 3 জনের কথা। তাই 3 জনের কথা বললাম। একজন হলো ঈসা আলাইহিস সালাম, আর একজন হলো ওই জুলাইখার বুনিয়ের মেয়ে, বুনিয়ের সে বাচ্চা, তার নাম ছিল কিসিন কথা বলেছিল ছোট্টবেলায়। আর একজন কথা বলেছিল ওই জোরায়েজকে যখন আসামির কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো, আর বলা হলো তুমি, এই মেয়েটা বলছে যে তোমার জেনার দ্বারা এর পেটে বাচ্চা, এই বাচ্চা প্রসাব করেছে, তুমি বলো তুমি জেনা করেছো কেন? তুমি তো একজন সাধক, তোমার কাছে লোকজন যায়, পানি ভরা নেয়, আর তোমার কাছ থেকে ওষুধ তাবিজ নেয়, আর তোমার কাজটা কি? তোমাকে সাসপেন্ড করা হলো। তখন তাকে নিয়ে আসলো, এনে ওই বলে হুকুম দেওয়া লোকে 2 হাত পিঠের দিকে বেঁধে আমার দরবারে হাজির করো। তখন এই সাধককে হাজির করা হলো, তার নাম ছিল জোরাইজ, হজরতে জোরাইজ। তাকে হাজির করা হলো। জোরাইজ বলছে আমি আর কি বলবো, আমার কোনো বলার কিছু নেই, দয়া করে বাদশা নামদার, ওই বাচ্চা, ছোট্ট বাচ্চা যদি বলে আপনাদের কি বিশ্বাস হবে? বলে হ্যাঁ বল, এই বাচ্চা তুই বল তোর বাপের নাম কি? তখন ওই বাচ্চা বললো একজন রাখাল আমার মার সাথে জেনা করার কারণে আমি এসেছি, আপনি নির্দোষ। বলুন সুবহানাল্লাহ। কয়জন বাচ্চা কথা বলেছিল মনে থাকবে তো? কয়জন? 3 জন। যাই হোক, আমি আমার আয়াতের দিকে ফিরে যাই। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। হে লোক সকল, আমি তোমাদেরকে এক সত্তা থেকে, আদম থেকে আমি তোমাদেরকে পয়দা করেছি। হিন্দু হতে পারো, বৌদ্ধ হতে পারো, খ্রিস্টান হতে পারো, ইহুদি হতে পারো, নাসারা হতে পারো, কিন্তু তোমরা সব কার সন্তান? কার সন্তান? আরো জোরে বলেন, কার সন্তান? অতঃপর তিনি তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। কাকে স্ত্রী করেছেন? তার স্ত্রীকে তিনি তার থেকে, তাদের মধ্য থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। আর কি করেছেন? অবাসামিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এবং তাদেরকে ছড়িয়ে দিয়েছেন বহু নরনারী। সুতরাং আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ। তোমাদের থেকে 2 জন থেকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর যত নরনারী আছে সব আল্লাহ তাআলা পয়দা করে ছড়াই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমরা একটা কাজ করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, যার নামে তোমরা পরস্পর অধিকার দাবি করে থাকো, অর্থাৎ আত্মীয়তার সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। কাদের সম্পর্কে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, ওদের সম্পর্ক আল্লাহকে ভয় করো। এরপর আমার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওর সর্বক্ষণিক পর্যবেক্ষণকারী। সব আমার আল্লাহ দূরবীন নিয়ে দেখার মতো দেখেন। আমি আপনাদের সকলকে দেখতে পাচ্ছি, পিছনে কিছুই দেখতে পাই না। আর দূরবীন যদি থাকে এখান থেকে বহু দূর পর্যন্ত দেখা যায়। দূরবীন লাগালে অনেক দূরের জিনিসকে কাছে দেখা যায়।
তো আল্লাহ তাআলা আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, দেখছেন যে তোমরা কি করো। মানব জাতির আদি পিতা হযরত আদম সৃষ্টির মধ্য দিয়েই এ পৃথিবীতে মানব জীবনের শুভ সূচনা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা উক্ত আয়াতে আল্লাহ মানব সৃষ্টির আদি ইতিহাস সম্পর্কে বর্ণনা করেছেন যে মানব কোথার থেকে আসলো, কে মানুষের প্রথম, এই ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা কথা আছে কি, তোমরা তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া আবার কি জিনিস প্রশ্ন হতে পারে, হুজুর তাকওয়া তো আমরা বুঝলাম না। আজকে আমি তাকওয়া সম্পর্কে আপনাদের কাছে দুই একটি কথা এবং দু একটা উদাহরণও পেশ করবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। তাকওয়া হলো, এর অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হলো খাউফুন, ভয়। তাকওয়া শব্দের অর্থ কার ভয়? আল্লাহর ভয়, নাম হলো তাকওয়া। যার ভিতরে ভয় আছে বুঝবেন তার ভিতরে তাকওয়া আছে। রাত 12টার সময় আপনি ঘরে বসে আছেন, ওই রুমের ভিতরে একটা মেয়ে আপনার বান্ধবী এসে আপনার ঘরের কড়া নেড়ে বলছে, এই শিক্ষিত দরজা খোল, আমি তো এসে গেছি, সবার চোখ ফাঁকি দিয়ে আমি তোর কাছে চলে এসেছি, এখন তো গোল্ডেন চান্স, এই রাত্রির বেলায় তোর সাথে আমার মেলামেশা হবে, দরজা খুলে দেয়। তখন ওই ছেলেটা যদি আল্লাহর ভয় থাকে তখন ও বলবে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এই দূর হয়ে যা মহিলা, তোর সাথে আমার কোনো কলমা নেই, কালাম নেই, বিবাহ নেই, কিচ্ছু নেই, তোর সাথে আমি খারাপ কাজ করতে পারি না, দরজা খুলতে পারি না, বের হয়ে যায় এখান থেকে। এই যুবক যদি এই কথা বলতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য আরশের ছায়া আল্লাহ তাআলা দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন যুবকেরা, এই কাজটা কি সহজ না কঠিন? অসম্ভব। যুবক বয়স যাদের ছিল আছে তারা জানে এই কাজটা কত কঠিন ছিল। বরং ছেলেরা যে উল্টো মেয়েদেরকে উত্তক্ত করে, আর এখানে মেয়ে যে বলছে যে রাজুলুন জাতু ইমরাতিন জাতু মানসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। মেয়েটা বলছে যে আমি অত্যন্ত সুন্দরী, ষোড়শী, তুমি আমার দিকে তাকাও, দরজা খোলো, খারাপ কাজ করতে হবে এখন আমি সেজন্য চলে এসেছি। ওই ছেলেটা তখন বললো, ইন্নী আখাফুল্লাহ, আমি কাকেও ভয় করি না, কেউ দেখে না, কিন্তু দেখেন কে? আরো জোরে বলেন, দেখেন কে? ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তুমি রাতের আধারে যা করো আর দিনের আলোকে প্রকাশ্য যা করো, গোপনে যা করো, সব আমার আল্লাহ দেখেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চোখ থেকে বাঁচা যাবে? এক পীর সাহেবের কাছে মুরিদরা গিয়েছে, পীর সাহেব হুজুর বললেন একজন নতুন মুরিদও গেছে, সে নতুন মুরিদ হবে। বলেছে ঠিক আছে, তোমাদেরকে আমি একটু পরীক্ষা করে দেখবো কেমন মুরিদ তোমরা। একটা করে মোরগ দেওয়া হলো, একটা করে ছুরি দেওয়া হলো, বলে এটা নিয়ে যাও, এমন জায়গায় যাওয়া জবি করে নিয়ে আসবো, কেউ যেন দেখতে না পায়। এমন জায়গায় যেয়ে মোরগটা জবাই করে নিয়ে আসবে, কেউ যেন দেখতে না পায়। কথা বুঝতেছেন আমার বন্ধুরা? আমার ঘুমাবেন না কেউ, কথাটা শুনুন ভক্তির সাথে। অল্প সময় মতোই কথা শেষ হবে ইনশাআল্লাহ। যাই হোক, সবাই চলে গেল, নতুন মুরিদও চলে গেল, সবাই জবাই করে একদিনের ভিতরে নিয়ে আসলো। মুরিদ কয়েকদিন পরে এসে বলছে, হুজুর আল্লাহ পীর সাহেব দরবারে এসে বলছে, হুজুর মুরগি এই আর এই ছুরি হলো এই। বলতো জবাই করা কই? সবাই তো জবাই করে নিয়ে এসছে, আমি জবাই করতে পারি নাই। কেন? আমি যেখানে গিয়েছি ঘরের দরজা দিয়ে দেখি কেউ তো নেই, কিন্তু আল্লাহ তো আছে। পাহাড়ে গেলাম, সেখানেও দেখি পাহাড়ে তো কেউ নেই, কিন্তু আমার আল্লাহ তো দেখে। পানির তলে গেলাম, সেখানেও তো কেউ নেই, কিন্তু আল্লাহ তো আছে। এজন্য আমি জয় করতে পারি নাই। তুমি তখন বললে তুমি আমার আসল সালেক, তুমি হলো আসল মুরিদ, তোমাকে সবক উত্তীর্ণ করে দেওয়া হবে, তোমার মতো মুরিদ তো আমার দরকার। বলুন সুবহানাল্লাহ। এটা কার ভয়? এটার নাম কি? তাকওয়া। একটা বললাম তাকওয়ার অর্থ খওফুন মানে ভয়। তাকওয়ার আরেকটা অর্থ হলো আর হেফাজতুন, হেফাজত করা, সংরক্ষণ করা, রক্ষা করা, এটার আর এক অর্থ তাকওয়ার। তাহলে এটা ভয় একটা অর্থ, রক্ষা করা একটা অর্থ। কয়টা বললাম? দুটো। 3 নম্বর, আল্লামা বাইজাবি বলছেন যে ফারতুল সিয়ানা, অধিক
সংরক্ষণ করা, এটা তাকওয়ার আর একটি লক্ষণ, অধিক সংরক্ষণ করা। সংরক্ষণ করা তো আছেই, আর অধিক আল ফাত্তু সিয়ানা, এটা আল্লামা বায়জবি রহমতুল্লাহ আলাইহি এ কথাটা বলেছে। ইমাম রাজি রহমতুল্লাহ তিনি বলছেন আল খাসিয়া, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয় হলো তাকওয়া। এখন তাকওয়া কাকে বলে সে কথা আমি বললাম, তাকওয়ার অর্থ ব্যাখ্যা শোনাই দিলাম। এখন তাকওয়ার একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই। করব? সময় আছে? শোনেন, একটু খেয়াল করে শোনেন তাকওয়ার উদাহরণ কেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সকলেই শুনেছেন, শোনেন নাই? যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তার নাম ছিল হজরতে ওমর। তার রাজত্বকাল ছিল 29 লক্ষ বর্গমাইল, পৃথিবীর অর্ধেকটা তিনি শাসক ছিলেন, তিনি ছিলেন প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ। আজকাল এক শ্রেণীর মূর্খ লোকেরা মুফতি টুফতি কিচ্ছু না, তারা ফতোয়া দেয়, হুজুররা আবার মেম্বারে বসে আবার রাজনীতির কথা বলে কেন? ও কি কোরআনে আছে? হায় হায়, কোরআনের কি রাজনীতি নেই? হযরত ওমর খেলাফত ছিল, খেলাফত কাল ছিল 30 বছর। নবী রাজনীতি করেছেন, খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, ওমর প্রেসিডেন্ট ছিলেন। তাই এতটুকান বাংলাদেশের মতো এক ফলা জায়গার প্রেসিডেন্ট নয়, সারা পৃথিবীর অর্ধেক জাহানের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। বলুন সুবহানাল্লাহ। তিনি কেমন প্রেসিডেন্ট ছিলেন জানেন? একদিন খুতবা দিচ্ছেন, খুতবায় দাঁড়িয়ে উঠে যখন খুতবা দিচ্ছেন, এই সময় বলছেন ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। সব মুসল্লিরা তাকিয়ে রয়েছে, তিনি এ কথা বললেন কেন? এটা তো খুতবার কথা না। সবাই নামাজের পর ঘিরে বসলেন। হুজুর, আপনি এই কথা শুনলাম, আগে তো কোনোদিন শুনি নাই, আজকে এই কথাটা কেন আপনি বললেন? বললে আমার একদল সৈন্য আজকে থেকে 1 মাস আগে আমি তাদেরকে নেওয়ান দিয়ে তাদেরকে যুদ্ধ করার জন্য প্রেরণ করেছি। তারা যুদ্ধের ময়দানে এখন আছে। আজকে তারা যুদ্ধের ময়দানে ঢোকার সময় বাম দিকে পাহাড়ের দিকে যাচ্ছিল। আমি তাদেরকে সতর্ক করে দিলাম, খবরদার, ইয়া সারিয়াতুল জাবাল। সারিয়া ছিল ওই যুদ্ধের সেনাপতি। হে সারিয়া, ওই পাহাড়ের দিকে লক্ষ্য করো, ওদিকে যেয়ে না, ওদিকে গেরিলা যোদ্ধারা রয়েছে, ওদিকে গেলে তোমাদেরকে মেরে কচুকাটা করে ফেলবে। খবরদার, তোমরা এই ডানে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। বললেন কোথার থেকে? মদিনার মসজিদ নববী থেকে খুতবা দেওয়ার সময়। এখান থেকে ওই পর্যন্ত তখন তো ওনার কাছে মোবাইল ছিল নাকি? তাহলে কি ছিল? ওয়্যারলেস ছিল। তা কি যন্ত্র দিয়ে অত দূর কথা পাঠাবেন? 1200 মাইল দূর। কত দূর? মদিনা থেকে নিয়াওয়ানদের দূরত্ব ছিল 1200 মাইল। সুবহানাল্লাহ বলবেন ভাইজি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার জোরে উনি যখন কথা বললেন, ওই সৈন্যরা সবাই লোকেরা বসে থাকলো যে কবে যুদ্ধ করে ফিরে আসে। ফিরে আসার সময় পথে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন ওনাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য। আর সালাম দিয়ে বলছেন, ভাই অমুক দিন জুমার দিন আমাদের খলিফা সাহেব এরকম বক্তব্য দিয়ে বলছিলেন ইয়া সারিয়াতুল জাবাল। এ কথাকে আপনারা শুনতে পেয়েছিলেন? সমস্ত সৈন্যরা এক বাক্যে বলেছিল, আমরা সকর্ণে সবাই শুনতে পেয়েছিলাম। বলুন সুবহান। কিসের জোর? তাকওয়া। কিসের জোর? হযরত ওমর এত বড় তাকওয়ালা মানুষ ছিলেন। উনি একদিন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করছেন, ভাই কাব, তাকওয়া কি জিনিস? আমি তো বুঝলাম না। ওমর বুঝতেন না? বুঝতেন, তারপরও প্রশ্ন করে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তিনি প্রশ্ন করলেন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি বলছেন তাকওয়া হলো ওই জিনিস যে রাস্তায় কাটা বিছানা আছে, 2 পাশে কাটা আছে, আপনাকে ওই রাস্তা দিয়ে যেতে হবে। পায়ে যেন কাটা না ফোটে, গায়ে যেন কাটা না বাঁধে, এমনভাবে আপনাকে হেঁটে হেঁটে দেখে দেখে বেছে বেছে পা ফেলতে হবে। যেখানে কাটা নেই সেখানে পা দিতে হবে, তাহলে আপনার পাটা বাঁচবে। তাহলে এটার নাম হলো তাকওয়া। দুনিয়ার যেখানে যাবেন সেখানে ময়লা আবর্জনা দুর্গন্ধ, আর যেখানে যাবেন সেখানে পাপ আর পঙ্কিলতায় পরিপূর্ণ। এর থেকে বাঁচতে হলে তাকওয়া অর্জন করতে হবে যেন আপনার গায়ে ময়লা লাগতে না পারে। বলুন সুবহান। তাহলে তাকওয়া অর্জন করার দরকার আছে না নেই? যার ভিতরে আল্লাহর ভয় আছে, রাতের অন্ধকারে যদি তার কাছে 500 টাকার নোট 1 বান্ডেল দেওয়া হয়, সে নেবে, ভোট দেবে চুরি করে? কেউ তো দেখবে না, নেবে টাকা। 1 বান্ডেল 500 টাকার নোট দেওয়া হবে, আপনাকে ভোট দিতে হবে কোরআনের বিপক্ষে। পারবেন? কেউ দেবেন? কোন দিক দেবেন? পয়সা দেওয়া হবে না,
বরং আপনার গাড়ির থেকে পয়সা খরচ করতে হবে, আমার আরও ওই মাঠে যেয়ে আমাকে পান খাওয়াতে হবে, কত কী করতে হবে, তাও আপনার খরচ, তাও মানুষ করবে। তারপরেও তাকওয়াওয়ালা যারা আছে তারা কখনো তাকওয়া ছাড়বে, বলুন সুবহানাল্লাহ। আর কত সময় শেষ হয়ে যাচ্ছে, ছোট্ট যে হাদিসটা পড়েছিলাম অর্থ বলি, কথা শেষ করে দেই। আন উকবা বিন আমেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাদিসটা ভালো করে শুনুন। হযরতে উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাবীর নাম কি বললাম? উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। কলা, তিনি মানে লাকিতু, আমি সাক্ষাৎ লাভ করলাম, আমি দেখা করলাম। কি করলাম? আমি দেখা করলাম, আমি মোলাকাত করলাম, আমি সাক্ষাৎ করলাম। কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে আমি সাক্ষাৎ করলাম। ফাকুলতু মান নাজা, আমি জিজ্ঞাসা করলাম, হুজুর মুক্তির পথ কি? কি জিজ্ঞাসা করলাম? আপনাদের মুক্তির পথের দরকার আছে না? আছে সবার? ভালো করে শোনেন কি কথা বললেন, মুক্তির পথ কি, এই কথাগুলো শুনে বাড়িতে আমল করবেন সবাই। আর আমার মা বোনদের কাছে মুক্তির পথটা একটু বলে দেবেন, এই পথে চললে মুক্তি। মান্না আজা তুফাকুল তো মান্না আজা, সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর মুক্তির পথ কি? কলা আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। মুক্তির পথ কি? এক নম্বর পথ হলো কি, জিহ্বাকে কন্ট্রোল করো। মিথ্যা কথা বলো না, অসত্য কথা বলো না, হ্যাঁ, গালিগালাজ করো না, আর মানুষের অন্যায় করে ধোকা দিয়ে ঘুষ সুদ আর হারাম মাল ভক্ষণ এই জিহ্বা দিয়ে করো না। এটা হলো জিহ্বাকে রক্ষণ করা। পারবেন তো? মিথ্যা কথা বলবেন কেউ? চুরি করবেন কেউ? সুদ খাবেন? ঘুষ খাবেন? এই জিহ্বা দিয়ে সব খাওয়া হয়, আমরা সব খাই। এর জন্য মুক্তির প্রথম নম্বরের পথ হলো ওয়াল আমলিকা আলাইকা বিলিসানিকা, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, আয়ত্তে রাখো। জিহ্বা যদি কন্ট্রোল হয়ে যায়, সব কন্ট্রোল। বাজারে গেলেন, এটা চা খা, একটা চা খা, আর অমনি অমনি একটা চা খেয়ে নিলে। কার হাতের চা? হিন্দুর হাতের চা। ও পাক কি না পাক, পিসাব করে পানি নেয় না, উজু করে না, কিচ্ছু না, আপনি একটা চা খেয়ে নিলেন, ব্যাস। এর নাম তাকওয়া নয়। খানপুরের পীর সাহেব একবার আমাদের বাড়িতে আসছিলেন, মরহুম পীর সাহেব হুজুর কিবলা মৌলানা ইলাহি বক্স সাহেব। আসার পরে 12টার দিকে যখন আমাদের বাড়িতে আসলেন, আসার পরে আমার আব্বাজান, ওনার খলিফা ছিলেন, আমার মুরিদ ছিলেন, আসলে ওনাকে সাইকেলে চলে আইছেন, গায়ে পাতলা হ্যাংলা, 80 বছর বয়স, এরকম লম্বা কালো মতো একটা মানুষ, সাথে আরেকজন সাথী, সেও সাইকেল চলে আইছে। ওই খানপুর থেকে কানাই দিয়ে পারে আমাদের বাড়ি আসেন। তখন প্রায় 12টা বাজে, ভোরে রওনা দিস। বন্ধুরা আমার, গল্পটা শোনেন, তাকে বুঝতে পারবেন। কি আপনার অধৈর্য হয়ে যাচ্ছেন? খানপুরি পীর সাহেবের বাপ, এই যে পীর সাহেব মারা গেছেন, ইনার আব্বা, তিনি ছিলেন আসল পীর মৌলানা ইলাহি বক্স রহমতুল্লাহ আলাইহি। তার ঘটনা আমি বলছি। তিনি আমাদের বাড়িতে আসছিলেন, এসে বলছেন, মোড়ল সাহেব খুব কষ্ট হয়ে গেছে, সাইকেলে আসলাম, তো আমার একটু গোসলের ব্যবস্থা করে দেন। বলে, হ্যাঁ, কি আছে, কি ব্যবস্থা আছে? পুকুর আছে? তা আছে। এই পুকুর কি ঘেরা আছে? বলে, না, পুকুর তো ঘেরা নেই, পুকুর কাঠটা আছে, তা ঘেরা নেই। বলে, তাহলে হবে না। টিউবওয়েল আছে? তা আছে। তা টিউবওয়েল ঘেরা আছে? তা নেই। তাহলে টিউবওয়েল চারপাশে খুঁটি পুঁতে একটু কাপড় দিয়ে ঘিরিয়ে দেন, আমি গোসল কর। বলেন সুবহানাল্লাহ। উনি গেলেন, জামা টামা যে অবস্থা, ওই অবস্থা চলে গেলেন, গামছা তেল টেল সবাই নিয়ে দেওয়া হইলো, উনি নিয়ে ওই অবস্থায় ভিতরে চলে গেলেন। গোসল কানের মধ্যে দিয়ে পানি টানি উড়িয়ে দেওয়ার পরে উনি গোসল করলেন। গোসল ওখান থেকে কাপড় চোপড় পরে আবার তিনি ঘরে আসলেন। উনি জানতেন যে শরীরের মানে আর কি নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা ফরজ, এটা উনি জানেন না? জানেন, তা তো তিনি বের করেননি। তারপরে সারা শরীর ঢেকে রাখা সুন্নত, সুন্নতের জন্য কোনো খেলাপ না হয়, তাই তিনি তার শরীরকে মানুষের সামনে হালকা করাকে তিনি খারাপ মনে করেছিলেন, তাই ঘিরে দিতে হয়েছিল। এটার নাম হলো তাকওয়া। বলে সুবহানাল্লাহ। খাওয়ার সময় যখন ওনার সামনে দই হাজির করা হলো, মিষ্টি হাজির করা হলো, বলে, মোড়ল সাহেব ওটা দেবেন না, কারণ আমি ওই বাজার থেকে নিয়ে আসছি, হ্যাঁ, আমিও খাই না, কারণ ওটা যারা তৈরি করে তারা নাফাক থাকে, আর ওই বামার দিয়ে চটকায় চটকায় তৈরি করে, ওটা আমি খাই না, ওটা আমাকে দেবেন না। আমি ওনারা আলেমদেরকে দেন, ওনারা খায়, ওটা নাজায়েজ না, তবে তাকওয়ার খেলাফ। নাজায়েজ না, তবে তাকওয়ার। এজন্য আমাদেরকে জায়েজটা সব করা যাবে না, তাকওয়ার দৃষ্টিতে আমাদেরকে চলতে হবে। কথা বুঝতে পেরেছেন?
এই জন্য আমরা তাকে অদৃষ্টিতে চলবে, 1 নম্বর। 2 নম্বর হলো এসাকা বাইতুকা, তুমি তোমার কাজকর্ম না থাকে বাড়ি ফুড়ি থাকো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘরে বুড়ি পড়ো, ওই দোকানে যে আড্ডা মারি না, ওখানে যে ক্যারাম বোর্ড খেলি না, আর ওখানে যে বিড়ি খরের সাথে বসে একটু বিড়িটা ওটুকু 2 টান টেনি তোমার দেবে, তুমি 2 টান বিড়ি খাবা, এরপরে গাঁজা দেবে, গাঁজা খাবা, এই জন্য ওখানে যেও না, এর থেকে বাড়ি ফুড়ে থাকো। তাহলে 1 নম্বর হলো জিহ্বাকে কন্ট্রোল করো, 2 নম্বর ঘরে পুড়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। কয়টা বললাম? 2টো। আর একটা বলি শেষ কথা, কি আলা খাতিয়াতি, তুমি তোমার পাপের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ আমি যা করেছি কেউ তো জানে না, তুমি তো জানো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কখন কাঁদবেন? গভীর রাত্রি, শেষ রাত্রিতে, যখন মানুষ জোহরের নামাজ পড়ে, সেই সময়। জোহর পড়ে তো নাকি? তাহাজ্জুদের নামাজে কাঁদবেন। আল্লাহ তাহাজ্জুদের কথাই বলেছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। রাসূলের জন্য ওটা ওয়াজিব ছিল, ফরজ ছিল, আমাদের জন্য ওটা নফল করা হয়েছে, তাই বলে বাদ দেওয়া ঠিক নয়। তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদবেন, দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবে। আপনার যে আজকে যে কথাগুলো হলো, কি বলেন, জানা এবং বোঝার কথা নাই, ছিল না ছিল না এর ভিতরে আমলের কথা আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই কথাগুলো আমল করার, জীবনে আমরা যেন প্রতিফলিত করতে পারি আল্লাহর দুনিয়ায়, আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারি, ঈমান এবং আমল নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।